গাইজ আমরা বলেইছিলাম যে আমরা ব্যাক টু ব্যাক দুর্গাপুজোর ওপর ডিফারেন্ট টপিকের ওপর কাজ দেবো, আর যত টপিক পসিবল হয় মানে কম্পিটিশানে আসতে পারে। দেখো আমি এমনি যে সিম্পল দুর্গা ঠাকুরের ওপর কাজ করবো তা নয়, পসিবল টপিকগুলো যেগুলো সাবজেক্টিভ ড্রয়িং কম্পিটিশান আছে, ডিফারেন্ট কম্পিটিশানে আসে, আর এমনকি হাই লেভেল কম্পিটিশানে আসে, যেমন ফাইন আর্টসের ড্রয়িং এক্সামে যে টপিকগুলো এসে থাকে আমি সেগুলোকে নিয়ে গাইজ ডিফাইন করবো। আর গাইজ আমাদের অলরেডি প্রচুর ওয়ার্ক দেওয়া হয়ে গেছে, যেমন তোমরা দেখতে পাবে যে মহালয়ার ওপর একটা কাজ দিয়েছি, তারপরে ধুনোচি নাচ হচ্ছে সেটার ওপর একটা আউটলাইন দিয়েছি, তারপরে গাইজ কালকেই একটা ওয়ার্ক দিয়েছি যেটা আমি দুর্গাপুজোর আড্ডা বা প্যান্ডেল পুজো পরিক্রমা এরকমভাবে সিন বলতে পারো। তো গাইজ আজকের যে ওয়ার্কটা করবো এটাও একটা ফেসবুকে একটা কম্পিটিশানে নাকি এসছে, কিন্তু এই নামগুলো গাইজ শুনলে খুবই অবাক হবে, কারণ আগের দিনের যে ওয়ার্কটা করেছিলাম সেটা ছিল দুর্গাপুজোর আড্ডা। তো গাইজ ওই ওয়ার্কটা কীভাবে করতে হবে মানে প্রচুর, তো প্রথমে আমি কিছু বুঝতেই পারিনি, তার জন্য আমাকে পুরো সারা দিন লাগিয়ে দিতে হয়েছে, পুরো সার্চ করে ডিফারেন্ট মানে টপিকের আইডিয়া নেওয়া যে কীরকম ছবি করা যেতে পারে। তো তারপরে গাইজ আমি ওই ওয়ার্কটা করেছিলাম। তো গাইজ আজকের ওয়ার্কটা যেটা গাইজ নামটা শুনলে খুব মানে অবাক হয়ে যাবে, সেটা হচ্ছে দুর্গাপুজো সন্ধি পুজো। এবার গাইজ তুমি টপিকটার মানে নামটা শুনে ভাববে যে এইটার মানে ব্যাপারটা কী, মানে সন্ধি পুজো ব্যাপারটা কী। তো গাইজ বলে দিই, সন্ধি পুজো মানে হচ্ছে সন্ধি মানে এখানে সন্ধেকেই মিন করা হয়। সন্ধি পুজো স্পেশালি যে সন্ধেবেলা যে দুর্গা ঠাকুরের যে আরতি করা হয় বা ওই যে সিনারিওটা গাইজ ড্রয়িং করতে হবে। তো গাইজ এটা প্রচুর মানে একটা মানে এমনভাবে মানে টপিকের নামটা দিয়েছে, অনেকে তো গাইজ বুঝতেই পারবে না যে মানে ড্রয়িংটা করতে কী হবে, মানে কী অ্যাকচুয়ালি মিন করতে হবে। কিন্তু গাইজ খুবই সিম্পল, কারণ তোমরা যারা ধরো দুর্গা পুজো দেখো, যারা হয়তো অনেকে হয়তো বাড়িতে যাদের পুজো হয় বা পাড়ায় হয়তো পুজো হয়, তারা জানবে যে সন্ধি পুজো মানে সন্ধেবেলায় যে আরতি করা হয়, যে ওই যে সিনারিওটা ওইটাকে গাইজ সন্ধি পুজো বলে। তো এখানে গাইজ আমাকে স্টেপে স্টেপে কাজ করতে হবে। এবার গাইজ দেখো সন্ধি পুজো আর নর্মালি দুর্গা পুজোর মধ্যে মানে ডিফারেন্স কিছুই নেই, খুবই সিম্পল। জাস্ট আমি টপিকটাই এমনভাবে তোমাকে ডিফাইন করে দেবো যেটা নর্মাল দুর্গা পুজো আর সন্ধি পুজো গাইজ সেমই তোমার মনে হবে। তো গাইজ এখানে টপিকটা গাইজ ভালোভাবে দেখো। এখানে গাইজ ফার্স্টে যদি তুমি দেখো তাহলে আমি গাইজ দুটো কম্পোজিশনে মেন ফিগার এনেছি, যেমন দেখতে পাচ্ছ দুজন ঢাক বাজাচ্ছে। তো গাইজ এই নিয়ে গাইজ আমাদের পুরো সিনারিওটা ফার্স্টে রাখা। তো এখানে গাইজ জাস্ট মেনলি দেখাবো, দেখো যখন দুর্গা পুজো হয় তখন তো ঢাকিরা তো থাকেই মানে ঢাক বাজায় যখন পুজো চলে। তো ওই গাইজ সিনারিওটা আমাকে এখানে দেখাতে হবে। তার সাথে ধরো ধুনোর মানে উঠছে, তার সাথে সাথে ধরো একজন কাঁসর বাজাচ্ছে, তো সামনে একজন পুরোহিত রয়েছে, সে পুজো করছে। তো এইভাবে গাইজ পুরো সিনারিওটা গাইজ এখানে নিয়ে আসতে হবে। আর এটা গাইজ অত ইজি কিন্তু নয়, যথেষ্টই ডিফিকাল্ট। আর এটাকে গাইজ আমি যথেষ্ট ধরে গাইজ কাজটা করছি, তাই তোমরাও গাইজ এটাকে ভালো মতোভাবে দেখো যে আমরা কীভাবে গাইজ কাজটা করছি, তোমরাও ইজিলি গাইজ আইডিয়া পেয়ে যাবে। তো গাইজ ভালোভাবে দেখো আমরা কীভাবে করছি, তোমরা স্টেপে আইডিয়া পাবে গাইজ। তার জন্য গাইজ তোমাদেরকে ভালোভাবে কিন্তু এই ওয়ার্কটা কিন্তু দেখতে হবে। তো ভালোভাবে দেখো, আমরা অনেকটাই এগিয়ে গাইজ কাজটা করছি, তোমরা স্টেপে আইডিয়া পেয়ে যাবে। এখনও পর্যন্ত আমরা কম্পোজিশনে যে মেন যে ফিগারগুলো হয় আমরা গাইজ সেই ফিগারগুলোর ওপর গাইজ কাজ করেছি, দেখতে পাচ্ছ। খুবই সিম্পলভাবেই গাইজ কাজটা করবো, তোমরা স্টেপে আইডিয়া পেয়ে যাবে। তো ভালোভাবে দেখো আমরা কীভাবে কম্পোজিশনটা এগোচ্ছি। তো সামনে দেখিয়ে দিচ্ছি একজন কাঁসর বাজাচ্ছে, এইভাবে একটা সিনারিও করেছি। তো গাইজ আমাদের কম্পোজিশনের মধ্যে কিন্তু এই ঢাকি দুটো রয়েছে, সামনে যে এই ফিগারটা এটাই কিন্তু গাইজ মেন। এরপরে কী হবে যে পেছনে যে ওভারঅল যে স্ট্রাকচারটা সেটা আরও দূরে চলে যাবে। তো তাই জন্য গাইজ ওটাতে যে প্রচুর ডিটেলস করতে হবে তা কিন্তু একদমই না, খুব সিম্পলভাবে কিন্তু কালার করতে হবে, কারণ মেন ডিটেলস কিন্তু তোমার সামনের যেই ঢাকিটা রয়েছে এই দুজন ঢাকির ওপরে কিন্তু মেন ডিটেলস তোমাকে করতে হবে। পেছনে গাইজ এবার আমি একটা দেখিয়ে দেবো যে একজন পুরোহিত আছে, পুরোহিত পুজো করছে, এরকমভাবে গাইজ একটা সিনারিও এখানে দেখিয়ে দেবো। খুব সিম্পলভাবে গাইজ কাজটা করছি যাতে তোমরা গাইজ ইজিলি যাতে তোমাদের কম্পিটিশানে যাতে ইজিলি করতে পারো, তার জন্য গাইজ পুরো স্টেপে গাইজ কাজটা করছি। তো তোমরা ভালোভাবে দেখো আমরা কীভাবে এগোচ্ছি, তো ইজিলি আইডিয়া পেয়ে যাবে। এরপরে গাইজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মা দুর্গার একটা মানে মূর্তি স্ট্রাকচারকে এখানে নিয়ে আসতে হবে। তো ভালো মতোভাবে দেখো, তো এখানে স্ট্রাকচারটা খুবই সিম্পলভাবে করবো, কারণ ওটা যথেষ্ট আবছাড় প্রচুর দূরে রয়েছে। তার সাথে সাথে দেখাবো যে ধরো ধোঁয়া রয়েছে, তো এরকমভাবে গাইজ সিনটাকে জাস্ট দেখাবো যে ধুনো জ্বলছে, তো ওরকমভাবে গাইজ সিনগুলোকে আমি দেখাবো। তো তার জন্য গাইজ এখানে খুবই মানে আবছাভাবে গাইজ ফিগারের গাইজ কালারিংটা হবে, আর পুরো স্টেপ বাই স্টেপ স্ট্রাকচারটা হবে, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ গাইজ ফলো করো।
তো এখানে দেখতেই পাচ্ছ আমরা দুর্গা ঠাকুরটাকে কীরকম মানে হালকা হালকা করেই গাইস কাজ করছি। তার সাথে সাথে তোমাকে যখন আমি গাইস কালার দেবো তখন তুমি আরও ভালো মতোভাবে বুঝতে পারবে, কারণ কালারেই গাইস এখানে খুব মেন অ্যাট্রাকশান রয়েছে। যেমন ধরো ওই হাতে যে মালা ঝোলানো রয়েছে, মানে যে মালা পরায় যে পুজোর সময়, তো ওই জায়গায় গাইস ওই সিনগুলোকে দেখাতে হবে গাইস। এছাড়া কিন্তু আর আমি যে সন্ধি পুজোয় যে কোনো স্পেশাল যে জিনিস যে করবো তা কিন্তু মানে কিছু নেই। মানে এটা খুবই এমন একটা টপিক যে মানে সেরকমভাবে আর আমি কি দিতে পারি, মানে এখানে আর বেশি কিন্তু কিছু দেওয়া যাবে না। তাই গাইস খুবই সিম্পলভাবে কাজটা করেছি। আই হোপ যারা যারা কম্পিটিশানে পার্ট নিয়েছো তারা এই ওয়ার্কটা করবে, আর এটাকে ডিফারেন্টভাবে তোমরা কালার করতেই পারো। আমিও গাইস কালার নিয়ে আসার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি গাইস কালার ওয়ার্কটা আসবে। তার আগে গাইস তোমরা এটাকে বাড়িতে রেডি করা, যারা যারা প্রচুর কম্পিটিশানে পার্ট নাও তারাও কিন্তু এটা গাইস ফলো করবে, কারণ এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক আর তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। তো আমরা কালার ভিডিও গাইস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, দেয়ার নো ডাউট। কিন্তু তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও আর বাড়িতে গাইস আউটলাইনটা খুব ভালো মতোভাবে প্র্যাকটিস করো।